চূড়ান্ত ভোটার তালিকায় কি নাম থাকবে নাকি শেষ অবধি ভোটাধিকার হারাতে হবে? মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষের প্রশ্ন এখন এটাই। আর শনিবার এই উত্তরের আশায় নরেন্দ্র মোদীর সভায় আসা মতুয়াদের অনেকেরই দাবি, হতাশা ছাড়া কিছুই পাননি তারা। প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে বড়মার কথা বলে মতুয়াদের মন জয়ের চেষ্টা করলেও এখন মতুয়াদের মূল প্রশ্নের উত্তর দেননি। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूं। আমরা খুবই আশায় বুক বেঁধেছিলাম যে উনি হয়তো আমাদের এই নাগরিকত্ব নিয়ে কিছু একটা সুরাহাজনক কথাবার্তা তিনি বলবেন। উনি আমাদের এই নাগরিকত্ব সম্পর্কে ওনার ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথাই শুনলাম না। এই ব্যাপারে আমরা একটুখানি হতাশ। মতুয়াদের একটা বড় অংশই হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু। 2002 সালের ভোটার লিস্টে তাদের অনেকেরই নাম নেই। ফলে এসআইআর এ মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের নামই আনম্যাপ থেকে গেছে। এদিকে 2024 সালে সিএ রুল জারির পর অনেকে নাগরিকত্বের আবেদন করলেও এখনো তার ফয়সালা হয়নি। এদিকে সম্প্রতি সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়ে দিয়েছে, যতক্ষণ না কেউ ভারতের নাগরিক ঘোষিত হচ্ছেন ততক্ষণ ভোটাধিকার পেতে পারে না। প্রথমে নাগরিকত্ব পেতে হবে, তারপরে ভোটার তালিকায় নাম তোলার বিষয় আসবে। তাহলে মতুয়া সম্প্রদায়ভুক্ত বহু মানুষকে কি শেষ অবধি ভোটাধিকার হারাতে হবে? এই প্রশ্নেই তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। মতুয়াদের আশঙ্কা যে অমূলক নয় তা স্পষ্ট হয়েছে খোদ বিজেপির বিধায়ক এবং মতুয়া ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুরের কথায়। বনগাঁ মহকুমা মতুয়া অধ্যুষিত, সেখানে 1,34,000-এর উপরে ডাউটফুল ভোটার আছে। কি মনে করেন কত শতাংশ মতুয়া আছে? একদম 80 থেকে 90%। এটা আপনার বর্ডার এলাকা। 80 থেকে 90% এই যে নদিয়া এবং উত্তর 24 পরগনার এই যে বনগাঁর এই সাইডে, এখানে প্রচুর সংখ্যায় মতুয়া আছে। শনিবার তাহিরপুরের সভা থেকে নরেন্দ্র মোদী মতুয়াদের ভোটাধিকার বা নাগরিকত্ব নিয়ে কিছুই না বলায় এ নিয়ে সরব হতে দেরি করেনি বিজেপি বিরোধীরা। এবং আজকে যে ভারতের প্রধানমন্ত্রী আসলো মতুয়া গড়ে, তার ভিতরেও কিন্তু কোনো আশা ভরসার কথা মতুয়াদের জন্য কিছু বলেনি। একদিকে আপনারা মুখে বলছেন যে হিন্দুদের আপনারা নাগরিকত্ব দেবেন, কিন্তু আজকে সেই হিন্দুরাই সব থেকে বেশি বিপদে পড়েছে, সেই মতুয়ারাই আজকে সব থেকে বেশি বিপদে পড়েছে। বিরোধীদের আক্রমণের জবাবে পাল্টা মুখ খুলেছে বিজেপি। ঠাকুর বাড়িতে এসে যে কমিটমেন্ট করে গেছিলেন সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবেন, উনি পালিয়ে গেলেন, ভয় পেলেন। উনি যখন যেখানে যে কমিটমেন্ট করেছেন কোনোদিন রাখেননি। জায়গায় যে মিথ্যে কথা বলে যান, পরে এসে আর সেই মিথ্যে কথা তো বলতে পারবেন না, তো স্বাভাবিকভাবে উনি আসবেন না। হেলিকপ্টার এরকমভাবে আজকে কুয়াশার জন্য নামতে পারেনি। এত ভিড় সবাই হয়েছিল, প্রায় যা মাঠ তার ডবল লোক হয়ে গেছিল। তো টেলি মাধ্যমে সব কথা বলাও তো সম্ভব নয়, এবং সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। মতুয়াদের নিয়ে প্রধানমন্ত্রীর একটা আলাদা জায়গা আছেই, আলাদা স্থান তার অন্তরে আছেই, এবং আগেও দেখে এসছেন, এখনও দেখছেন এবং আগামী দিনেও দেখবেন। এ রাজ্যে প্রায় 2,87,00,000 মানুষ নবশূদ্র সম্প্রদায়, যার বড় অংশই মতুয়া। পশ্চিমবঙ্গের অন্তত 80টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট বড় ফ্যাক্টর। গত বিধানসভা নির্বাচনেও মতুয়াদের ঢালাও সমর্থন পেয়েছিল বিজেপি। 2026-এর নির্বাচনে কি হবে সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। শনিবার তাহিরপুরে সভায় দেওয়া অডিও বার্তায় নরেন্দ্র মোদীর মুখে আবার শোনা গেল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। তবে সংসদে তৈরি হওয়া বিতর্কের পর এবার সম্বোধন নিয়ে আগাগোড়া সতর্ক থাকলেন তিনি। 8ই ডিসেম্বর সংসদে দাঁড়িয়ে বন্দে মাতরমের স্রষ্টাকে বঙ্কিমদা সম্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী, তাও একবার নয়, একাধিকবার। ऐसे समय बंकिम दा ने चुनौती दी। बंकिम दा ने जब वंदे मातरम की रचना की, बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। তৃণমূল সাংসদ সৌগত রায় এ নিয়ে তীব্র আপত্তি জানানোয় অবশেষে বঙ্কিমদা সূত্রে বঙ্কিমবাবু বলেন প্রধানমন্ত্রী। बंकिम बाबू बोले, अच्छा थैंक यू, आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं।
बंकिम बाबू ने শনিবার তাহিরপুরের সভাতেও নরেন্দ্র মোদীর অডিও বার্তায় উঠে আসে বন্দে মাতরমের কথা। তবে সম্বোধনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী ছিলেন সতর্ক। पश्चिम बंगाल की ये धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। তবে বিজেপি বিরোধীরা অবশ্য কটাক্ষ করতে ছাড়ছে না। এতদিন ধরে যে বঙ্কিমদা বলে এসছেন, আজকে তার এক ধরনের তিনি সংশোধন করতে প্রয়াসী হয়েছেন। তিনি বঙ্কিম বাবু বলেছেন। উনি বুঝতে পেরেছেন যে আমরা যদি হঠাৎ করে এখন এখানে বসে গান্ধীদা ধরুন বলি বা হেডগেওয়ারদা বলি বা আমাদের সাভারকারদা যদি বলি, তাহলে যেটা হাস্যকর শোনাবে, অপমানকর শোনাবে। এই বঙ্কিমদা বলাটা উনি বুঝতে পেরেছেন যে এটা ঠিক নয়। উনি আজকে সেটা শুধরে নিয়েছেন। মোদির বিজেপির পেয়ারের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আমার সোনার বাংলা গান করলে তাকে ক্রিমিনাল কেস দিয়ে দেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে পারেন না, রবীন্দ্রনাথের গানকে বিকৃত করেন, অপমান করেন, বাংলার মনীষাকে, বাংলার নবজাগরণের উত্তরাধিকারকে, রামমোহন রায়কে অস্বীকার করা হয়, অপমান করা হয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙেছিল এরা গতবারে। এদের কাছ থেকে কোনো সম্মানই আশা করা যায় না। 26শে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে বাঙালির আবেগের হাওয়া নিজের পালে টানারও চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। জয় নিতাই, বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। বাংলা ভাষাটা এখনো ভালো করে রপ্ত হয়ে ওঠেনি, কিন্তু বাংলা দখল করার মানসিকতাটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। বাঙালি শব্দটাই ভালো করে উচ্চারণ করতে পারেননি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গালী হয়ে গেছে। এমনকি ভাই, তারা ভাইও হয়ে গেছে, আবার বোনেরা কি যেন একটা হয়ে গেছে। সব মিলিয়ে 26শে বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চায় বাংলা ও বাঙালি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।